আজকে দেখাবো দ্য অ্যাডস টিম রেভিনিউ শেয়ারিং সাইডে কিভাবে কাজ করতে হয়, কাজ বলতে সাধারণত সার্ভ করতে হয়। তো সার্ভ সম্পর্কে কিছু কথা বলে নিই যে আপনি যখন অ্যাড প্যাক কিনবেন, পূর্ববর্তী টিউটোরিয়াল আমরা দেখিয়েছি কিভাবে দ্য অ্যাডস টিমে অ্যাড প্যাক কিনতে হয়। এই অ্যাড প্যাকগুলো কেনার পরে আপনার একমাত্র এবং বাধ্যতামূলক কাজ হচ্ছে ন্যূনতম দিনে 10টা করে সার্ভ করা। আপনি যখন সার্ভ করবেন, সার্ভ করার সময় শেষ হওয়ার পর থেকে আপনাকে 24 ঘন্টা পর্যন্ত রেভিনিউ দেওয়া হবে আওয়ারলি বেসিস। আপনি যদি কখনো সার্ভ করতে ভুলে যান বা সার্ভ না করেন, তাহলে যতটুকু সময় টাইম আউট হয়ে থাকবে ততটুকু সময়ের রেভিনিউ আপনি পাবেন না। তো সার্ভটা যেহেতু 2-3 মিনিটের ব্যাপার, যাদের নেট স্পিড যতই খারাপ 5 মিনিটের বেশি সময় আসলে লাগার কথা না, যাদের ভালো স্পিড 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমরা দেখি কিভাবে সার্ভ করতে হয়। সার্ভ করার জন্য আপনি লগ ইন করলে সরাসরি ড্যাশবোর্ডের এই পেজে আপনি চলে আসবেন। এই পেজে চলে এসে একটু নিচের দিকে আসলে দেখবেন যে স্টার্ট সার্ফিং নামক একটা স্কাই বাটন দিয়ে দেওয়া হয়েছে, অথবা সবার উপরে লাল বাটন এখানে স্টার্ট সার্ফিং, দুটোতে যে কোনো এক জায়গায় ক্লিক দিলে এই পেজে চলে আসবে অটো। পেজটাতে ক্লিক দিবে তো অটো এখানে টাইম কাউন্টিং লেখা হবে, নেগেটিভ কাউন্টিং 10 থেকে একদম 0 পর্যন্ত আসার পরে বাম পাশে দেখবেন যে বক্সের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, যে এই চিহ্নটা হলো একটা মেসেজের চিহ্ন। পরবর্তী ডান পাশে যে 4টা চিহ্ন থাকে, এই চিহ্নগুলোর মধ্যে থেকে বক্সের চিহ্নটাকে খুঁজে বের করতে হবে। যেহেতু বক্সের মধ্যে আছে মেসেজের চিহ্ন আর এখানে 4টার মধ্যে এইটা মেসেজের চিহ্ন, এটার উপরে আপনি ক্লিক দিবেন। নিচে কিন্তু লিখিয়ে দেওয়া আছে ক্লিক আইডেন্টিক্যাল ইমেজ, মানে শনাক্তকারী চিহ্নের সাথে আপনি ক্লিক দেন। তো এটা ক্লিকটা সঠিক হওয়ার সাথে সাথেই ইওর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ক্রেডিটেড এই লেখাটা আসবে। যদি আপনি ভুল ক্লিক করেন সেক্ষেত্রে এটা কাজ করবে না, আপনাকে বারবার সঠিকটা ক্লিক করতে বলবে। তো যখন এই ধরনের মেসেজ আপনি পাবেন তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনার একটা ক্রেডিট হয়ে গেছে, একটা সার্ভ হয়ে গেছে। ডান পাশে যে কাউন্টিংটা দেখাচ্ছে 0, এটা অন হয়ে যাবে। নেক্সট সাইডটাতে আপনি ক্লিক দিন। ওকে, নেক্সট সাইডটাতে ক্লিক দিলে মানে একটা আপনি সফলভাবে পরিপূর্ণ করেছেন, এটা 1 উঠেছে। সেকেন্ডটা শুরু, সেকেন্ডটা যখন শুরু হবে টাইম কাউন্টিংটা লেখা উঠেছে। যে কোনো একটা জায়গায় ক্লিক দিলে কিন্তু এই টাইম কাউন্টিংটা শেষ হয়ে থাকবে। আবার এখান থেকে সেকেন্ড অপশন, আবারও নেক্সট ক্লিক, এখানে 1 এর জায়গায় ক্লিক। তো এইভাবে আপনাকে 10টা কাজ করতে হবে। কাজটা খুবই স্বাভাবিক এবং সাধারণ একটা বিষয়, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এভাবে আপনি প্রত্যেকবার এই আইডেন্টিক্যাল ইমেজে ক্লিক দিন। কিন্তু দেখেন এইভাবে আপনি 10টা কাজ যদি আপনি করেন, মানে হাইয়েস্ট আপনার 5 মিনিটের বেশি সময় লাগবে না। তো এই সার্চটা মিস হলেই কিন্তু আপনি রেভিনিউ শেয়ারিংটা বন্ধ থাকবে। কিরকম বন্ধ থাকবে আমি সার্চ করতে করতে আপনাদের বিষয়টা ক্লিয়ার করি। দেখুন যে আজকে আপনার হয়তো টাইম দেওয়া আছে আজকে রাত্রে 12টা বা 1টা পর্যন্ত। 12টা পর্যন্ত আমি ধরে নিলাম যে আজকে রাত 12টা পর্যন্ত আপনার টাইম দেওয়া আছে। তো রাত্রে 12টা পর্যন্ত যদি আপনার টাইম দেওয়া থাকে, আপনি হয়তো রাত্রে 8টার দিকে সময় পেলেন, আপনি 8টার দিকে 10টা সার্ভ করলেন। 8টার দিকে যদি সার্ভ করেন, আসলে আপনি কখন সার্ভটা শেষ করলেন এই শেষের টাইম থেকে 24 ঘন্টা টাইম দেওয়া থাকবে। আপনার কতক্ষণ সময় এখন রিমাইনিং আছে এটা টাইমের ক্ষেত্রে কোনো বিষয় না। 8টার সময় আপনি 10টা সার্ভ কমপ্লিট করলেন, পরবর্তী দিন রাত 8টা পর্যন্ত আছে, পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত আপনার সময়। এই হলো সময়ের ব্যাপার। দ্বিতীয়টা হলো মিচিং এর ব্যাপার। যেমন আপনার হয়তো রাত্রেবেলা 12টা পর্যন্ত সময় আছে, আপনি ওই দিন কোনো কারণে বুঝতে পারেন না, আপনি সার্চ করতে পারেন বা আপনার মনে নেই। হয়তো পরের দিন সকালে গিয়ে দেখলেন আপনার হয়তো 11টার সময় মনে হলো আপনি 11টার সময় সার্চ করতে বসছেন, তাহলে আপনার কতটুকু লস হবে? লস বলতে যে আপনি $100 অ্যাড প্যাক কিনলে আপনি পাচ্ছেন হলো প্রত্যেকদিন $2.5। একটু খাতা কলমে আপনাকে হিসাব করতে হবে যে $100 অ্যাড প্যাক কিনে আপনি প্রত্যেকদিন পাচ্ছেন হলো $2.5, যেহেতু দ্য অ্যাডস টিমের কম্পেনসেশন প্ল্যানের মধ্যে বলে দেওয়া আছে যে আপনি ডেইলি সর্বোচ্চ 2.5% করে পাবেন। তো প্রত্যেক দিন যদি আপনি $2.5 করে পান, সেক্ষেত্রে আপনার এই $2.5 মানে হলো 250 সেন্ট। 250 সেন্টকে আপনি যদি 24 ঘন্টা দিয়ে ভাগ দেন, যেহেতু দিনের উপর 24 ঘন্টা, 24 দিয়ে যদি ভাগ দেন মানে 10 সেন্টের একটু উপরে। আমরা হিসাবের সুবিধার জন্য আমরা 10 সেন্টে ধরলাম। তার মানে রাত্রে 12টার সময় শেষ হয়ে গেছে। রাত্রে 12টার সময় যখন রাত্রে 1টার সময় আপনার 10 সেন্ট সেখানে ছিল, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11টার সময় আপনার হয়তো মনে হলো আপনি 7 ঘন্টা 7টা টায়ার আপনি মিস করে ফেলছেন। তার মানে আপনার 70 সেন্ট মিসিং হবে। মিসিং বলতে হলো ডিলে, লেট। এমন না যে আপনি সার্চ করতে পারেন না বলে আপনি আপনার অ্যাড প্যাক থেকে যে টাকাটা পাবেন সেটা আপনি পাবেন না, এরকম চিন্তা না।
বিষয়টা হলো ডিলে হইলো, মানে 44 দিনে একটা মেজার হওয়ার কথা, এখন আপনার 44 দিন 7 ঘন্টা লাগবে। এভাবে আপনি যতটুকু মিটিং করবেন আপনার হয়তো ডিলে হবে, যে $100 অ্যাডটাকে আপনার যে $110 পাওয়ার কথা সেটা হয়তো আপনার 44 দিনে পাওয়ার কথা, আপনি হয়তো 2 দিন যদি এভাবে মিটিং করেন তাহলে আপনার 45 দিন লাগবে, এতটুকু। তো এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আপনি যে কাজটা করবেন, দিনে 2 বার করে সার্ভ করবেন যতক্ষণ সূর্য থাকবে। এটা জেনারেল টেকনিক, যে টেকনিকে আমি কাজ করি, আপনার ভালো লাগলে আপনি করতে পারেন। যে যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ পর্যন্ত আপনি একবার 10টা সার্ভ করলেন, রাত্রিবেলাতে আপনি একবার সার্ভ করলেন, তাহলে 24 ঘন্টার মধ্যে দিনে যদি আপনি 2 বার করেন, মানে সারাদিনের মধ্যে একবার, রাত্রে একবার যদি করেন, যেহেতু প্রত্যেকবারে 24 ঘন্টা করে টাইম পাওয়া যাবে, সেহেতু আপনার এই 24 ঘন্টা ওভারটেক করার মতো কোনো স্কোপ থাকবে না। যেমন একদিন হয়তো আপনার সকাল 11টার সময় ফ্রি হলেন, সকাল 11টার সময় আপনি সার্ভ করলেন, সেই টাইমটা কিন্তু পরের দিন সকাল 11টা পর্যন্ত। বাট রাত্রেবেলা কাজ করতে বসে আপনি রাত্রেবেলা 10টার সময় আপনি সার্ভ করলেন, টাইমটা এক্সটেন্ড হয়ে কিন্তু রাত্রে 10টা পর্যন্ত যাবে। আবার পরের দিন যে দিনের বেলা হয়তো আপনি দুপুর পর্যন্ত সময় পেলেন না, বিকেল বেলা পাইলেন, বিকেলে বললেন কোনো সমস্যা নেই, কারণ আগের দিন যা কাজ করেছেন তাতে সেই টাইমটা কিন্তু রাত্রে 10টা পর্যন্ত আসবে। তো আপনি যেভাবেই হিসাব করেন না কেন, সারাদিনে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ যদি আপনি একবার করেন, এবং যতক্ষণ রাত থাকে ততক্ষণ যদি তার মধ্যে যদি আপনি একবার করেন, সেক্ষেত্রে আপনার টাইমটা ওভারটেক করার মতো, টাইমটা ক্রস হওয়ার মতো, মিসিং হওয়ার মতো কোনো ধরনের সম্ভাবনা থাকবে না। আশা করি আপনারা এই পদ্ধতিতে কাজ করবেন, এতে আপনার বিজনেসের গ্রোথটা বাড়বে। আমার অলরেডি 10টা সার্ভ কমপ্লিট। সার্ভটা যখন কমপ্লিট হয়েছে আমি নেক্সট সাইডে দিই, তাহলে কিন্তু আরেকটা সার্ভ কিন্তু রানিং হয়ে যাবে। অথবা এই সাইটটা আপনার যদি ভালো লাগে, সাইটটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনি এখানে ওপেন ইনে নিউ ট্যাব, নতুন ট্যাবে আপনি খুলতে পারেন। আর এখানে দেওয়া আছে গো ব্যাক টু ইয়ার অ্যাকাউন্ট। আমার যদি 10টা সার্ভ, আমার ডেইলি কাজ শেষ, আপনি সার্ভ বেশি করলে কিন্তু আপনার কোনো লস নাই। প্রত্যেক সার্ভে আপনি ক্রেডিট পাচ্ছেন, সেই ক্রেডিটটা দিয়ে আপনি বিজ্ঞাপন দিতে পারছেন। যেমন আমি এখানে দেখাই যে আমি যাবতকালে 709টা সার্ভ করেছি। তো আমার এখানে ক্রেডিটের এখানে পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইট বা কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা কোনো সাইটের রেফারেল লিংক, এগুলো আপনি অ্যাড দিতে পারবেন। তো কীভাবে এই অ্যাডগুলো দিবেন পরবর্তী কোনো টিউটোরিয়ালে বিষয়গুলো ক্লিয়ার করে দেখিয়ে দেবো। তো দেখেন সার্ভটা কমপ্লিট করার পরে আমার 4 মিনিট আগে সার্ভটা কমপ্লিট হয়েছে। এখানে 23 ঘন্টা 56 মিনিট 21 সেকেন্ড টাইমটা উঠে রাখছে। তো আশা করি আপনাদের সার্ভ করতে কোনো ধরনের সমস্যা হবে না। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।